ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সানডে, তো এখন দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে যে আমি রান্নাঘরে আছি। এখন বানাবো ব্রেকফাস্ট, মানে চাউমিন। আমার আর ছেলের জন্যই বানাবো, কারণ হাজব্যান্ড ভাত খেয়ে বেরোবে। তো এখানে আমি চাউমিনের জন্য সব রেডি করে নিয়েছি। এখানে আলু আর গাজর আছে, লঙ্কা দেবো, এখানে শসাটাও কেটে নিয়েছি, দুটো চাউমিনের প্যাকেট বার করে নিয়েছি। এখন শুধু রান্নার অপেক্ষা। আর এখানে বোতলগুলো সব এনে সাজিয়ে রেখেছি, বোতলগুলো ভরতে হবে। তো রান্নাটা একবার শুরু করে দিই। আর এখানে ইলেকট্রিক কেটেলে জল গরম করতে রেখেছি চাউমিনটা ভেজাবো বলে। পাতলা চাউমিন তো বেশিক্ষণ জলের ফোটায় একদম গ্যাদগ্যাদে হয়ে যাবে। গরম জলে 2 মিনিট ভিজিয়ে রাখলেই এনাফ। তো এখানে দিয়ে দেবো সাদা তেল। এই সাদা তেলটা তোমরা ভাববে যে দিদি বাটিতে করে কেন ঢালছে। সেই জন্মাষ্টমীর সময় যে তালের বড়া, লুচি এগুলো করেছিলাম, তো অনেকটা তেল তখন লেগেছিল। এবার সবটা তো আর হয়নি, আর বোতলেও ধরেনি, সেই জন্য বাটিতেই রাখা আছে। তো চলো চাউমিনটা বানিয়ে নিই। চাউমিনে দেবো একটুখানি আমার জন্য বাদাম, ডিম। চলো চাউমিনটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি চাউমিনটা কেমন হয়। আর আজকে যেহেতু সানডে, তো স্পেশাল লাঞ্চ তো কাছেই আছে, তো সেগুলো দেখতে থাকবো। আর রান্নাঘর ছাড়াও রান্নাঘরে যে কী কী কাজ থাকে, মানে রান্না করতে করতে কত কাজ আমরা মেয়েরা যে করে ফেলি, সেটাও তোমরা দেখো। যদিও তোমরা সবাই করো, আমি একা নই, তবুও আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকি। শশা খেতে হেভি লাগে। আর চাউমিনটা করেছি আগেকার দিনের মা ঠাকুমাদের মতো, যেরকম স্কুলের টিফিনে বানিয়ে দিত সেরকম। ম্যাগি মশলাও দিয়ে নিই, হলুদ দিয়ে করেছি। অনেকদিন পর খেতে ইচ্ছা হলো আর কি রান্না করতে। তো চলো খেয়ে নিই, কথা বলতে পারছি না গরমে। খেটে নিয়ে দুপুরে কি স্পেশাল মেনু বানিয়ে সেটাই তোমাদের দেখাবো। চলো এখনকার মতো টাটা। 2000 years later. শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা তো হয়ে গেছে, সন্ধ্যা দিইনি আমি। সন্ধ্যা দিতে পারবো না, যেহেতু গার্লস প্রবলেম। তো সেই জন্য ছেলে আসুক, ছেলেকে বলতে হবে, কারণ গোপালকে সেবা তো দিতেই হবে। তো ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে রেখেছি, ওয়েলের সব লাইটগুলো জ্বালাবো। আর তোমাদের বলেছিলাম আজকে পোলাও আর চিকেন কষা বানাবো। তো এত টুকুর টুকুর করে কাজ ছিল, মানে ছাদে যাচ্ছি আর আসছি, সেই জন্য আর রান্নাটা সেভাবে তোমাদের দেখানো হয়নি। দাঁড়াও রান্নাটা। তো এই দেখো পোলাও, যেটা এখন ফ্রিজে তুলবো, কারণ বেলা করে রান্না করেছিলাম তো গরম রয়েছে ছিল আর কি। আর এই হচ্ছে চিকেন, এখন ফ্রিজে তুলবো। তারপরে রয়েছে এক গাদা জামা কাপড়, সেগুলো ভাঁজ করবো। আজ 3বার মেশিন চালিয়েছি। তো জামা কাপড়গুলো ভাঁজ করে ছেলের স্কুলের জামা কাপড়গুলো ইস্ত্রি করে রাখবো, নাহলে সকালবেলা ভীষণ প্রবলেম হয়। আর শুধু ঠাকুর ঘরের লাইটটাই জ্বালিয়েছি। এখন একটু গ্রিন টি খাবো।
গ্রিন টি খেতে মন চাচ্ছে। দেখি এটা জল আছে, একটু গরম জল করে নিই, তারপরে দুটো টোস্ট বিস্কুট দিয়ে গ্রিন টি খাই। তারপর দেখি শোনা এলে কি খায় না খায়। রাত্রিবেলা ওরা এলে তারপরে গরম করে দেবো। আর এ ঘরে তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে এক গাদা জামা কাপড় রয়েছে, এগুলো এ ঘরেরই, মানে ছেলের বাবার বিছনার চাদর। আর এইদিকে এখানে এক লট জামা কাপড় রয়েছে। তো আগে একটু চা খেয়ে নিই, মানে সবুজ চা খেয়ে নিই, তারপর করব বাকি কাজ। গ্রিন টি প্রথমে আগে দাঁড়াও, ক্যামেরাটা রাখি। এবার ঠিক আছে। গ্রিন টি প্রথমে আমি একদমই খেতে পারতাম না, মানে এত কষ্ট ভালো লাগতো। আর আমি টি ব্যাগটা খাই না, লিপটনেরই লুজটা কিনেছি। মানে টি ব্যাগটা নাকি কারেন্টেরও খাওয়া উচিত না, সেই জন্য, কারণ ওই ব্যাগটাতে তো একটা কেমিক্যাল থাকে। তার থেকে আমি লুজটা কিনেছি। এর মধ্যে কিছুটা পাতা দিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দিয়ে দিলাম। এখানে গরম জলও হয়ে গেছে, গরম জলটা হাফ কাপ দিয়ে তারপরে মেশাবো। চাটা যখন দিয়ে 3-4 মিনিট রাখবো, চাটা যখন ছেঁকবো তখন আবার কিছুটা গরম জল মেশাবো। একদম ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে। তো এই যে কাপ নিয়ে নিয়েছি, কাপ নিতে হাফ কাপ মতো, হাফ কাপের একটু কম দিই। উড়ি বাড়ি গরম হয়েছে রে। দিয়ে দিলাম। এবার একটা 5 মিনিট ভেজানো থাক, যাতে ফ্লেভারটা আসে। আর পরে গরম জল এই জন্যই মেশাবো, কারণ 5 মিনিটে ঠান্ডা হয়ে যাবে। আর একদম ঠান্ডা ঠান্ডা গ্রিন টি খেয়ে কোনো উপকারও নেই, অপকারও নেই, কোনো টেস্টও নেই। সেই জন্য পরে বাকি গরম জলটা মেশাবো, আর তখনই মধু মেশাবো। তো আমি এগুলো বসে বসে এখন ভাজ করি। ছেলেও পড়ে আসার সময় হয়ে গেছে, ও পড়তে গেছিলো। খাই একটু জল। রাত্রি যে পোলাও আছে ছেলের বাবার হয়ে যাবে। আমি দেখি কি খাই। ভাবছি অল্প কটা ভাত আছে ফ্রিজে, তো ভাতটা মাইক্রোওভেনে গরম করে নেবো। মানে একটা জিনিস, আমার বাড়িতে সমস্ত কিছু ইলেকট্রনিক্স জিনিস থাকলেও আমি কোনোদিনও কিনবো নাই ভেবেছিলাম, সেটা হচ্ছে মাইক্রোওভেন। কোনোদিনই কিনবো না ভেবেছিলাম, জানি না কেন। খুব বেশি যে দাম সেটাও তো নয়, তার থেকে বেশি দামি দামি ইলেকট্রনিক্স জিনিস বাড়িতে রয়েছে। যেমন আমি টিভি যখন কিনি তখন টিভি সবে সবে বেরিয়েছে নতুন, তখন আমার টিভিটা বেশ মানে এখনকার যা প্রাইস আমার টিভির সাইজটা, তখন তার ডবল প্রাইস ছিল, তো সেটা কিনেছিলাম। তারপরে এসি কিনেছি, পেছনে দেখছো এত বড় একটা সাউন্ড সিস্টেম আছে।
ওয়াশিং মেশিন মানে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যা যা থাকার দরকার মোটামুটি সবই আছে, কিন্তু কোনোদিনই মাইক্রোওভেন কিনবো এটা মনে হয়নি। তো আমার ছেলের পৈতেতে আমাদের ফ্ল্যাটের 3 জনা মিলে আমাকে মাইক্রোওভেন মানে শুধু গরম করা যেটা আর কি যায়, বাদ বাকি ফিচার্স নেই যে কেক বানানো যায় বা কোনো কিছু, তো শুধু গরম করার জন্যই যেটা সেটা আমাকে গিফট করে। তো সিরিয়াসলি ভীষণ কাজের, মানে খাবার গরম করলে স্পেশালি ভাত টাতগুলো গ্যাসে গরম করলে কি হয় টেস্টের একটা হেরফের হয়, কিন্তু মাইক্রোওভেনে গরম করলে জাস্ট 2 মিনিটে এত সুন্দর গরম হয়ে যায় মনে হয় এক্ষুনি সেটা জাস্ট রান্না হলো। আর ভাতটা তো প্রচণ্ড ভালো গরম হয়, মনেই হয় না যে সেটা বাসি ভাত, একদম ঝরঝরে হয়ে যায়। তো কোনোদিনই ভাবিনি কিনবো, কিন্তু কেন এই এত কাজের জিনিসটা কিনবো ভাবিনি, সেটাই এখন ভাবি। খুব কাজের জিনিস সিরিয়াসলি। তো তাই জন্য ওদেরকে থ্যাঙ্কস বলে ছোট করব না। আর আমার ছেলের ভিক্ষেমাই এই কথাটা আর কি তুলেছে। আর আমি একদিন কথা কথা বলেছিলাম, মলিদি তোমরা যারা মানে আমার খুব ক্লোজ এখানে তাদের তুমি বলে ওই খুচ গিফট না দিই এবং সবাই মিলে একটা ভালো গিফট দিও। তো মলিদি বলেছিল সেটাই তাহলে করব। তো মানে সবাই তো আর সবার মন মাফিক হয় না, তো সেই জন্য ওরা 3 জন মিলে দিয়েছিল। আর মানে খুব সত্যি খুব কাজে আসছে আমার জিনিসটা, কারণ গ্যাসে ভাত ফাত গরম করাগুলো সেইভাবে গরম হয় না। তো এটাই। তো চলো এবার জামা কাপড়গুলো ভাঁজ করি, ভাঁজ টাজ করে। আর সেরকম কিছু কাজ এখন আমার নেই, এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, জায়গাটা জায়গায় রাখবো। তারপরে ছেলে 7:30 বাজে, তো ছেলে আসার সময় হয়ে গেছে, ও এসে একটুখানি সন্ধ্যেটা দিক, তারপর দেখি ও কি খায় না খায়। তো এই কাজ আছে। তো চলো দেখতে থাকো। চাটা এগুলো ভাজ করি, তারপরে চাটা নিয়ে আসবো ছেঁকে। আর গণেশ পুজো গেল কালকে, আমাদের এখানে বাজারেই গণেশ পুজো হয়, প্রতিবারে ভীষণ জোরে জোরে গান হয়। বলি না যে খারাপ লাগছে, ভালোই লাগে, গণেশ ঠাকুরের গান হয়, ভজন যে গানগুলো রয়েছে সেগুলো হয়, ভালোই লাগে শুনতে। কিন্তু এবারের পরিবেশটা এতটাই থমথমে যে এখানে এরা গানটা আর কি সেইভাবে মানে জোরে হচ্ছে না, আস্তে আস্তেই গান হচ্ছে। প্রথম দিন জোরে বাজিয়েছিল একটু, পুজোর 2 দিন আগে যখন ওই লাইট বক্স টক্সগুলো দিয়েছিল আর কি টেস্টিং পারপাসে, আর তারপর থেকে আস্তে আস্তেই গান হচ্ছে। মানে সবারই মনের মধ্যে একটা ওই ব্যাপারটা চলছে যে আদৌ কি সঠিক বিচার হবে, আদৌ কি বিচার পাবো, এইসব। তো ভগবানই ভরসা এখন আর কি। তো চলো এগুলো ভাজ টাজ করি, কাজ টুকটুক করে কাজ করি, তারপরে ছেলে আসুক, দেখি ওকে। এই নেল পালিশটা নতুন কিনেছি, অনেকদিন ধরেই ভাবছি এই কালারটা নিয়ন গ্রিন কালারটা কিনবো। তখন ভেবেছিলাম আমাকে মানাবে কি মানাবে না, কারণ আমার কমপ্লেক্সন তো একটু ডার্ক। তো তারপরে মনে হলো যে তাতে কী হয়েছে, এই কালারের চুড়িদার তো পরি, তো নেল পালিশটা ভালোই লাগছে, নতুন করেছি বলে একটু ক্যাটক্যাট করছে, 2 দিন হয়ে গেলে যখন মানানসই হয়ে যাবে তখন ভালোই লাগবে। আর একটাও কিনেছি এই কালারটা, এই কালারটা। আর এখানে এই যে কাজল, আসলে কাজলটা আমি অফারে পেয়েছি, আর তোমরা সবসময় দেখেছো আমার চোখে কাজল থাকে, তো কাজলটা আমার ভীষণ দরকার হয়। আর এই নেল পালিশ দুটো কিনেছি, নেল পালিশ আমার ছিল না বলতে ওই একই রকম কালার ছিল, তো নেল পালিশগুলো সাজিয়ে রাখতে হবে। এই যে একবার অফারে এই 3টে কিনেছিলাম, তো
তো ম্যাক্সিমাম এই কালারটাই পরি আমি, মিক্স ম্যাজেন্টা এই কালারটা সব রকম কমপ্লেক্সনে বেশ ভালো লাগে, বেশ ব্রাইট লাগে ওর জন্য। আর এটা একবার ট্রেন্ডস থেকে কিনেছিলাম, এটাও ভালো। তো এর ভেতরটা অর্গানাইজ করতে হবে, তো কাজের কোনো শেষ নেই। একটা হয়ে যায় তো মনে হয় এটা বাকি আছে, ওটা বাকি আছে, এই হতেই থাকে। তো অনেকক্ষণ ধরে চলো বক বক করছি, এবার হাতের কাজগুলো সেরে নিই। তো ভাজ করতে করতেই রান্নাঘরে চলে এসেছি, কারণ চা হয়ে গেছে। চাটা জাস্ট ছেঁকে নেব। আর বললাম না, এতে পরে আর একটু গরম জল মিশিয়ে নেব, নইলে ভিজিয়ে রাখতে রাখতে না ঠান্ডা হয়ে যায়। আর এটাতে দিয়ে দেবো মধু। মধু ছাড়া খেতে পারবো না, কারণ ভীষণ কষ লাগে। আগে তো মধু দিয়েও খেতে পারতাম না, এখন তবুও মধু দিয়ে খেতে পারি। আস্তে আস্তে এখন অনেকটা কমিয়ে দিয়েছি মধু দেওয়া, আস্তে আস্তে একদমই আর দেবো না, শুধুই খাবো। কিন্তু সব জিনিসেরই অভ্যাস তৈরি করতে একটা সময় লাগে। যেমন এখন চাই আমি চিনি খাই না বললেই চলে, সেটাকেও আমি অনেকটা চেষ্টা করেছি ছাড়ার, একদম পুরোপুরি পারিনি, তবে অনেকটাই চেষ্টা করেছি। আর বিস্কুট আছে, তাই আর বিস্কুটের প্যাকেট এখন খুলবো না, কারণ কোটো নেই এক্সট্রা। কোটো নেই বলতে বড় কোটো নেই, ছোটো কোটো সব, সেই জন্য এটা থাক বিস্কুটটা। এখানে চা খাই, চলো। তো চলো, চা আর বক বক করছি না, চা আবার ঠান্ডা হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। কাজের মতো টাটা, গুড নাইট।